স্পোকেন ইংলিশ ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা নিয়ে এসেছি অ্যাবেল টু এর ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে অ্যাবেল টু বা কোনো কাজ করা বোঝাতে বা সক্ষমতা বোঝাতে আমরা এটি ব্যবহার করি। এক্ষেত্রে অ্যাবেল টু ব্যবহার করার জন্য আমরা একটা রুল অবশ্যই সেটা ভালো করে বাংলা থেকে ইংরেজিতে কীভাবে করব সেটা প্রথমে আমাদেরকে লিখতে হবে। রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল, তারপরে বি প্লাস অ্যাবেল টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এম রাইট? আমরা এটা ব্যবহার করব। দেখো প্রথমে একটা সেন্টেন্স যদি আমি বলি যে আমি সেখানে যেতে পারবো, ওকে, আমি সেখানে যেতে পারবো, তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা ব্যবহার করতে হবে আমি সেখানে যেতে পারবো, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট কি হবে? আই, ওকে, প্রথমে সাবজেক্ট হবে আই, পুট করো আই, ওকে, উইল বি, আই উইল বি, বা যদি তুমি লিখো আই শ্যাল বি, ওখানে শ্যাল বিটা লিখবে আই শ্যাল বি, তারপর লিখো অ্যাবেল টু, আই শ্যাল বি অ্যাবেল টু গো, আই শ্যাল বি অ্যাবেল টু গো, ওকে। তারপর দেখো অবজেক্ট যেটা আছে সেখানে ইংরেজি কী হবে? দেয়ার, আই উইল বি অ্যাবেল টু গো দেয়ার। উচ্চারণটা কিন্তু দেয়ার নয়, দেয়ার বলবো। কি বলবো? আই উইল বি অ্যাবেল টু গো দেয়ার, ওকে, THERE, দেয়ার, ওকে, স্টপ। ওকে, অনেকেই প্রশ্ন করে যে স্যার শ্যাল আর উইল কোথায় বসাবো? এই একটা খুবই প্রবলেম অনেকেই করে বা বুঝতে পারে না। মনে রাখবা পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের পরে সবসময় আমরা শ্যাল বসাবো, অর্থাৎ আই এবং উইয়ের পরে শ্যাল, আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হলে সেখানে আমরা উইল বসাবো। কিন্তু মাঝে সাঝে দেখা যায় আয়ের পরও উইল হয়ে যায়। তখন কখন হয়? যখন কোনো জিনিস জোরপূর্বক কোনো জিনিস হয়, যেমন আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট। বাট যদি তোমার সাউন্ড এরকম হয় যে আমি বাজারে যাবই, কেউ আটকাতে পারবে না, তখন আই উইল গো টু মার্কেট রাইট নাও, ওকে। তো আমরা এগুলো ব্যবহার করব। তাহলে দেখো প্রথম যে বাক্যটা ছিল সেটা কি ছিল? আই শ্যাল বি অ্যাবেল টু গো দেয়ার, আই শ্যাল বি অ্যাবেল টু গো দেয়ার। বোঝা গেছে? সাবজেক্ট যাই থাক না কেন সেক্ষেত্রে আমি কিন্তু সাবজেক্টটাই বসাবো, তারপরে ফার্স্ট পার্সন যদি হয় সেখানে আমি কি বসাবো? শ্যাল বসাবো। আর যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হয় উইল বসাবো। ফার্স্ট পার্সন হলে সেকেন্ড বা থার্ড পার্সন হলে গুড জব। আচ্ছা, নেক্সট দেখো তাহারা খেতে পারবে, ওকে, তাহারা খেতে পারবে রাইট নাও। তাহলে এক্ষেত্রে আমি যদি সেই রুলসটা পুট করি তাহলে কি হবে? দে উইল বি অ্যাবেল টু ইট, দে উইল বি অ্যাবেল টু ইট। কেন হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো তো? দে উইল বি অ্যাবেল টু ইট। নেক্সট কি আছে দেখো? রাখি নাচতে পারবে, ওকে, রাখি নাচতে পারবে, রাখি ইজ দ্য গার্ল অ্যান্ড রাখি উইল বি সাবজেক্ট হিয়ার অ্যাকর্ডিং টু মাই রুলস। এম আই রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড নট? Do you understand? Okay, so Rakhi will be subject here. So first you have to write Rakhi. Then Rakhi, remember one thing, that Rakhi is a singular number and Rakhi is also a third person. That's why you have to use will. Am I right? So Rakhi will be able to dance. Rakhi will be able to dance. Okay, so next sentence, okay, they have no sentence. This was the last sentence, Rakhi নাচতে পারবে। Am I right? Okay, thank you very much. Okay, listen to me. But now we will learn how will you increase the sentence. এখন আমরা শিখব বাক্যটা কিভাবে বাড়াবো। তো ছোট বাক্যগুলো আগে শিখে নিই, তারপরে বাড়ানো বা ইনক্রিজেবলের কাজটা আমরা শেষে শিখব। তো আমি এখন তোমাদেরকে রুলসটা দেখো, প্রথমে আমার সঙ্গে তুমি বলবে প্রথমে কি হবে? সাবজেক্ট, সক্ষমতা বা পারা বোঝাতে আমরা অবশ্যই এই রুলসটা ব্যবহার করব, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল। যদি ফিউচারে হয় কি হবে? যদি প্রেজেন্ট টাইমে হয়, যদি পাস্ট টাইমে হয়, এখন আছে কোন টাইমে, হবে কি? তাহলে সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল প্লাস বি প্লাস অ্যাবেল টু প্লাস V1 প্লাস অবজেক্ট। গুড গার্ল, গুড বয়, থ্যাংক ইউ, গ্রেট জব। ওকে, সো লিসেন, ব্রেনের মধ্যে ঢোকাতে হবে কিন্তু। কি বললাম বুঝতে পারছো? ব্রেন কিন্তু ইউনিক পাওয়ার, যদি এইটা তুমি ঠিকমতো ব্যবহার করতে পারো তুমি সব কিছুই অ্যাচিভ করতে পারবা।
পৃথিবীতে যতগুলো জিনিস তৈরি করা হয়েছে 17% বিজ্ঞানীরা ব্যবহার করেছেন। কত পার্সেন্ট? ব্রেনের 17%। বাকি আছে কত পার্সেন্ট? 83%। যদি এই 83% যদি ব্যবহার করে দিত তাহলে কি হতো বুঝতে পারছো? তাই ব্রেনের পাওয়ার কিন্তু খুব, এটাকে ঘুমাতে দিলে হবে না, সবসময় জাগিয়ে রাখতে হবে। সো মানুষ পারবে না এমন কোনো কাজ নেই কিন্তু। তো শুনবে আর আমাকে বলবে, আমি প্রত্যেকজনকে ইংরাজিটা জিজ্ঞাসা করব, এক এক রকমের এক এক ধরনের বাংলা থাকবে, সেটাকে ব্রেনে ঢুকিয়ে তোমাকে কিন্তু বাংলা থেকে ইংরেজিতে করতে হবে। দেখবো আজকে কেমন পারো, কেমন? তো সব মজার মজার বিভিন্ন রকম প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। হোপ তোমরা অবশ্যই ইউ উইল ট্রাই ইউর বেস্ট টু সলভ ইউর অ্যান্সার। তুমি তোমার প্রশ্নের সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করবা রাইট নাও। ওকে, তাহলে আমি তোমাদেরকে প্রথমে এক ধার থেকে জিজ্ঞাসা করব, সবাই বলবে, সবাই চেষ্টা করবে বলবে, কেমন? ওকে, আমি নাচতে পারবো। আমি নাচতে পারবো। তাহারা নাচতে পারবে। সুমন নাচতে পারবে। সুমন খেতে পারবে। সুমন হাঁটতে পারবে। সুমন খবর কাগজটি পড়তে পারবে। লার্ন অর রিড। রিড, am I right? সুমন খবরের কাগজটি পড়তে পারবে। Someone will be able to read the newspaper. Am I right? Someone will be able to read the newspaper. রাখি মাংসটি রান্না করতে পারবে। ওকে, চিকেন আমরা বলবো না, এখানে মিট বলবো। চিকেন মানে হচ্ছে কি? মুরগির মাংস। মুরগির মাংস ইংরেজি কি হবে? চিকেন। কি বললাম বুঝতে পারছো? এক এক মাংসের আবার এক এক রকমের ইংরাজি হয়। কি বললাম বুঝতে পারছো? তো সেদিকে আমি আর আসছি না, তবু একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, কেমন? চিকেন মানে হচ্ছে মুরগির মাংস, বোঝা গেল? আচ্ছা, যেটা ছাগল বা খাসি বলা হয় সেটাকে কি বলা হয়? মাটন। কি বলা হয়? মাটন। শুকরের মাংস ইংরেজি পর্ক। কি বলা হয়? পর্ক। আর আমি বাকিটা যাচ্ছি না। আসল বিষয়টা কি ছিল আমাদের? রাখি মাংসটি রান্না করতে পারবে। ওকে, খুব মজাদার ক্লাস, ভালো করে মন দিয়ে দেখবে, দেখবে অবশ্যই তুমি ইংরেজি শিখতে পারবা। রাখি will be Rakhi will be able to cook the meat. Rakhi will be able to cook the meat. Rakhi will be able to cook the meat. Okay, right now আমি চিঠিটি লিখতে পারবো। আমি চিঠি লিখতে পারবো। আমি চিঠি লিখতে পারবো। I shall be able to write the letter. I shall be able to write the letter. আমি জামাটি পরতে পারবো। I shall be able to wear the shirt. Wear the shirt. I shall be able to wear the shirt. Am I right? Okay. আমি পারবো। আমি পারবো। I shall be able. I shall be able. আমি পারবো। I shall be able. সে পারবে। আমি কাজটি করতে পারবো। I will able to do the work. I shall be able to Do the work. সে কাজটি করতে পারবে। She will be able to do the work. ওকে, এবার যদি আমি এখানে শিখলাম অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, যদি এটা আমার নেগেটিভ হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র নটটা ব্যবহার করব। তাহলে কি হবে? ওই যে সাবজেক্ট লিখছো আই উইল নট, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে যে বিভাবটা তুমি বসিয়েছো তার পাশেই একটা নট তোমাকে বসাতে হবে। যেমন আমি প্রজাপতিটিকে ধরতে পারবো না, বা আমি প্রজাপতিটিকে ধরতে সক্ষম নই, এক্ষেত্রে কি হবে? I shall not be able to catch the butterfly. Am I right? I shall not be able to catch the butterfly. আমি মাছটি ধরতে সক্ষম নই। I shall not be able to catch the fish. Yes, I shall not be able to catch the fish. আমি ইলিশ মাছটি ধরতে সক্ষম নই। I shall not be able to catch the fish. Hilsa fish. Am I right? Hilsa fish. Okay. So now we will increase the sentence. Right now. Okay. First of all, আমি কাজটি তোমার সঙ্গে করতে সক্ষম নই। আমি কাজটি তোমার সঙ্গে করতে সক্ষম নই। তোমার সঙ্গে With you.
বাবার সঙ্গে, with father, আমার বাবার সঙ্গে, with my father, তার বোনের সঙ্গে, with her sister, তার দাদুর সঙ্গে, with her grandfather, তার নাতির সঙ্গে, with her grandson, সুমনের সঙ্গে, with Sumon, রাহুলের সঙ্গে, with Rahul, রত্নার সঙ্গে, with তাদের সঙ্গে, with they, আমার সঙ্গে, with me, উইথ মি। এম রাইট? উইথ মি। উইথ মিটা একদম তুমি শেষে বসাবে। আমি রাহুলের সঙ্গে কাজটি করতে সক্ষম নয়, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্লাস উইথ মি, নেগেটিভ প্লাস উইথ যাকে তুমি বলছো। ওকে, আমি একটা বলে দিচ্ছি, আমি রাহুলের সঙ্গে কাজটি করতে সক্ষম নয়। আই শ্যাল নট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক উইথ রাহুল। একটু বুদ্ধি লাগাতে হবে। অনেক বড় বাক্য তুমি সহজেই করতে পারবা, অনেক বড় বাক্য তুমি সহজেই করতে পারবা। ইউ উইল বি অ্যাবল টু রিমেম্বার ইফ ইউ লিসেন কেয়ারফুলি। এম রাইট? হাততালি কই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি আমার কথা শোনো, ডেফিনেটলি ইউ উইল লার্ন ইংলিশ। কী বললাম বুঝতে পারছো? যদি তোমাকে আমি একটা মাছ দিই, ইলিশ মাছ বা বড় একটা মাছ, তুমি কয়দিন খাবে? একদিনের শেষ। যদি আমি মাছ ধরা শিখিয়ে দিই, আমি না থাকলেও খেতে পারবে। এম রাইট? তাহলে আমি তোমাদেরকে ধরা শেখাবো, খাওয়া শেখাবো না, যে আমি দেবো তুমি রান্না করে খেয়ে নেবো, বাস হয়ে গেল শেষ। কিন্তু যদি মাছ ধরার প্রসেসটা আমি বলে দিই, আমি না থাকলেও তুমি মাছ ধরতে পারবা। এটাই শিক্ষা। শিক্ষা কখনোই বিফলে যায় না, এটা মনে রাখতে হবে। আদর্শ ভালোভাবে শিখলে তুমি ডেফিনেটলি করতে পারবা। কী বললাম বুঝতে পারছো? তো যাই হোক, আমরা আরও বড় বড় সেন্টেন্সগুলো করব। অনেকজনই পারবে, আর যারা পারবে না, লিসেন কেয়ারফুলি, ভালো করে শুনবে। শোনাটাও কিন্তু একটা পড়ার অঙ্গ। যদি তুমি ঠিকমতো না শোনো, তুমি কিন্তু কাজ করতে পারবে না। এম রাইট? ওকে, সো জন্মেজয় থেকে আরম্ভ করে একদম মায়ের কাজ পর্যন্ত সবার কাছে চতুর্দিকে আমি ঘুরবো, প্রত্যেকজনই পারবে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যামেরার সামনে তোমাদেরকে আমি আনছি না বা আনবো না, কেমন? আমি জাস্ট বলছি। অনেক অনেক ইনস্টিটিউটে আছে যারা হয়তো কথোপকথন করে, সেটা আমি অনেক আগে বাদ দিয়ে দিয়েছি। এর আগে প্রিভিয়াস যে ভিডিওসগুলো আমার ছিল, সেখানে ছিল অনেকগুলো, বাট আমি এখন আর চাইছি না। আমি চাইছি যে তোমরা আড়ালেই থাকো, আড়ালেই গোল মেরে দাও। এম রাইট? কী বললাম বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকেই। আচ্ছা, প্রথম থেকে সবাই কিন্তু বলবে, যতগুলো আমি বলবো 10টা সেন্টেন্স আমি জিজ্ঞাসা করবো, র্যাপিড ফায়ার হবে কিন্তু, পরপর, একদম পরপর, ফাস্ট, সো ফাস্ট। ইউ হ্যাভ টু অ্যান্সার, লিসেন দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার কেয়ারফুলি। ওকে, অ্যাজ সুন অ্যাজ ফাস্ট। রেডি? 3, 2, স্টার্ট। আমি পারবো, আমি পারবো না, আমি কাজটি করতে পারবো না, আমি কাজটি করতে পারবো না, I shall not able to do the work. আমি তোমার সঙ্গে কাজটি করতে পারবো না, I shall not be able to do the work with you. আমি তোমার সঙ্গে খেতে পারবো না। I shall not be able to eat with you. রত্না নাচতে পারবে, Ratna shall be done. Able dance. রত্না নাচতে পারবে না, Ratna will not able to. রত্না Yes, Ratna will not be able to dance. Please give a big hand for him. Thank you very much. Thank you very much. Okay, next. Okay, thank you. Thank you very much. আচ্ছা, ক্লাসটা সবাই তোমরা বুঝতে পারছো তো? দেখো, ক্লাসের মধ্যে মজা নাও। ক্লাসের মধ্যে যদি বোর ফিল করো বা বরেড ফিল করো, তুমি কিন্তু শিখতে পারবে না। তাই যে কোনো ক্লাসের মধ্যে মজা নিতে হবে, হ্যাঁ কি না? জন্মেঞ্জয় কিন্তু প্রফেশনালভাবে টিউটর ম্যাথমেটিক্স পড়াই। হ্যাঁ, 9, 10, 11, 12 সবাইকেই ম্যাথমেটিক্স পড়াই, অঙ্কের টিচার। বাট জন্মেঞ্জয় আমার ভালো বন্ধু, ভাইয়ের মতো। তো দেখো, একটা জিনিস যদি বোর ফিল করো, তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। এম রাইট? আমি অনেকগুলো টিউশন পড়াই, কিন্তু কখনোই কোনো টিউশনে বিরক্ত হয় না। দেখো, হাসি খুশি পড়ানোর চেষ্টা করি সবাইকে, অনেকটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, যাতে তুমি ভালোভাবে শিখতে পারো। এর জন্য তোমাকে ভালোবাসতে হবে। তাই ইংরাজিটাকে যদি ভালোবাসো, তুমি অবশ্যই ইংরাজি শিখতে পারবে, কেমন? আচ্ছা, কে কতটা কোয়ালিফাইড হয়েছো আমি আবার জিজ্ঞাসা করব। বাংলাগুলো শুনবে আর সেটাকে তাড়াতাড়ি ইংরাজি বলবে, শুনবে আর বলবে ইংরাজিটা, কেমন? আইবেল দিয়েই আবার নতুন করে প্রশ্ন করব। আমি খবরের কাগজটি পড়তে সক্ষম। I shall be able to read the newspaper. আমি খবরের কাগজটি পড়তে সক্ষম নই। I shall not be able to read the newspaper. আমি খবর কাগজটি পড়তে সক্ষম ছিলাম। I was able to read the newspaper. I was able to read the newspaper. Tongue test.
যদি তুমি তাড়াতাড়ি বলো, তোমাকে শিখতে হবে, বলার যে প্রসেসটা তাড়াতাড়ি শিখতে হবে তোমাকে, তা না হলে তোমার বলতে বলতে লোকটা পালিয়ে যাবে বিরক্ত হয়ে, যা কতক্ষণ লাগে, হ্যাঁ কি না? এর জন্য কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমি খবরের কাগজটি পড়তে সক্ষম। I will be able to read. কে পারবে? আমি খবরের কাগজটি পড়তে সক্ষম। হু ক্যান give me the answer? I am able Yeah, to. I am. Am I right? Because it's a present tense. That's why I have to use here am, is, or. I এর পরে সবসময় am হয়। তাহলে আমি কি বলবো? I am able. আমি সক্ষম। I am able. আমি সক্ষম ছিলাম। I was able. আমি সক্ষম হব। I shall be able. Am I right? এইটা বুঝতে হবে কিন্তু। am, is, are. এবার যদি প্রশ্ন করে স্যার am, is, are কি ব্যাটে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, হ্যাঁ কি না? ঘুগনি খেতে খেতে কেউ প্রশ্ন করো না যে এই গোল গোল এটা কি, এটা মটর কলাই ভাই, এটা দিতে হয়, হ্যাঁ কি না? বিষয়টা হচ্ছে তোমাকে কিন্তু জানতে হবে বিষয়গুলো। এই জন্য আমি বলেছিলাম 5, 6, 7, 8 যারা আমার কাছে পড়ছো, ভালো করে গ্রামারটা শিখবে, am, is, are কি জিনিস, কনজুগেশন অফ ভার্ব কি জিনিস, এভরিথিং আমি তোমাদেরকে শেখাবো। জাস্ট ক্লাসটা করতে হবে, আসতে হবে। এখন যদি বলে am, is, are টা কী জিনিস আমাকে বিস্তারিত বোঝান, তাহলে ক্লাসটা কিন্তু একদম কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে প্রেজেন্ট টাইম হলে কি হবে? am, is, are। পাস্ট টাইম হলে কি হবে? was, were। আর ফিউচার হলে shall or will। am I right? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করছি না। আই এম নট প্রলঙ্গিং মাই সেশনস। ইফ আই গেট চান্স আই উইল গিভ ইউ a lot of beautiful class. Okay, so thank you very much. Have a good day. Tata. Bye bye.